বিএনপি দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়া বাজারে মাইক নিয়ে ঘোষণা দিতেছে প্রতিষ্ঠানের খাজনা তাদেরকেই দিতে হবে। আওয়ামী লীগ বদমাইশ ছিল, কিন্তু চালাক বদমাইশ ছিল। এরা তো দেখতেছে বেকুব টু দি পাওয়ার ইনফিনিটি। আবার দেখেন, আগে বলছিলাম না ওয়াজের স্টেজে উঠে আওয়ামী লীগের মতো বেদ্যবি করতো বিএনপি, আজকেও দেখেন কেমন বেদ্যবি করিচ্ছে ওয়াজের। এরপরে বেদ্যবি করতে আসলে ধোলাই দিবেন একেবারে, একটা জায়গায় ধোলাই খেলে না সারা বাংলাদেশে সাইজ হয়ে যাবে। সেদিন তার নাম মতিউর রহমান, ঠাকুরগাঁ সদর উপজেলার বিএনপি নেতা। যৌক্তিক আর অযৌক্তিক কেমনে বুঝবে? কে ঠিক করবে? বিএনপি তো ঠিক করবে। আর অযৌক্তিক হলে বাড়ি ঘরে হামলা করবে। রাজনীতিতে সমালোচনা থাকবে না? সমালোচনা তো থাকবেই, অযৌক্তিক সমালোচনাও থাকবে। সমালোচনা যদি অযৌক্তিক হয় তাহলে সেটা জনগণ ধরতে পারবে না? অবশ্যই পারবে ধরতে। তাহলে জনগণের উপর সে আস্থা রাখতে পারতেছে না কেন? এরা উপজেলার নেতা, এরা তো শিখে বড় নেতা দেখে, তাই না? আগা হাল যেদিকে যায় পিছা হাল সেদিকেই যায়, তাই না? দেখেন বিএনপির এমপি কি বলে, কি ভাষায়। দেখেন, কিছুদিন আগে হারুনরে ধরেছিলাম না, ঠান্ডা ছিল কিছুদিন, আবার এসে কইতেছে ক্ষমতায় থেকে দল গঠন করলে পিঠের চামড়া তুলে নিবে। ভাষা বাদই দিলাম। ক্ষমতায় থেকে রাজনৈতিক দল তো খোদ জিয়াউর রহমান করছেন। হারুন যে দল করে সেই দলের জন্ম ক্ষমতা থেকে। ছাত্ররা কিন্তু খুবই স্পষ্ট ভাবে বলছে যে তারা দলে যুক্ত হইলে, রাজনৈতিক দলে পদ ছেড়ে দিবে, উপদেষ্টা পদ ছেড়ে দিবে। তাও ভয় যায় না এদের। সমস্যাটা কি? মানে ওরা কি বুঝে না? মানে ছোটবেলায় কি আয়োডিন কম খেয়েছিল হারুন, নাকি বেশি খাইছিল? তো বিএনপির নেতা কর্মীরা ইনকাম বেপরা হয়ে উঠছে কেন? টাকা কামানোর জন্য, আর অন্যকে হুমকি দেওয়ার জন্য। এই দখলের উৎসবে মানুষজন তো টেম্পু স্ট্যান্ড দল বলে বিএনপিকে খোটা দেয়। এর কারণ হইতেছে যে বিএনপির দল চালানোর মতো কোন একটা আর্থিক ব্যবস্থা নাই। ইনস্টিটিউট আছে, প্রতিষ্ঠান আছে, ধরেন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ কোম্পানি, মানে জামাত যেগুলো করে আর কি, ব্যাংক, গার্মেন্টস, মার্কেট, স্কুল আছে, বিশ্ববিদ্যালয় আছে, টিভি স্টেশন আছে, ব্যাংক আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, এমনকি নাটকের দল, গানের দল আছে, নাই। ইকোনমিক, কালচারাল, ইন্টেলেকচুয়াল কোন অ্যাসেট নাই। সংবাদপত্র আছে, কুরিয়ার সার্ভিস আছে, আইটি ফার্ম আছে, কনসালটেন্সি সার্ভিস আছে, রিসার্চ সেন্টার আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে, নাই। কর্মী থেকে বুদ্ধিজীবী পর্যন্ত কোথাও প্রফেশনালি এনগেজ হওয়ার কোনো ব্যবস্থা নাই বিএনপির লোকদের। বিএনপির কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে তাদের কর্মীরা চাকরি পায়? বিএনপির শক্তিশালী শ্রমিক সংগঠন কোথায়? আরেকটা কারণ, এই সমস্ত প্রতিষ্ঠান থাকা রাজনৈতিক দলের জন্য খুবই দরকারি। কারণ পার্টির কর্মীদের কাজের মধ্যে থাকা দরকার। শ্রম না দিয়া বিনা পরিশ্রমে অর্থ উপার্জনের যে মানসিকতা, সেইটা খুবই বিপজ্জনক মানসিকতা। এবং এইটা একসময় করাপ্ট হবে, তাকে করাপ্ট করে ফেলবে। বাংলাদেশের রাজনৈতিক নেতারা, আপনারা কিছু মনে করবেন না, আপনাদের অসম্মান করার জন্য আমি এটা বলতেছি না, এটা বাস্তবতা। আপনার পেশা কি? আপনার আয় উপার্জন কিভাবে হয়? একটা আয় উপার্জনের, একটা সৎ আয় উপার্জনের জায়গা না থাকার কারণে দেশের ভবিষ্যৎ, দেশের রাজনৈতিক ভবিষ্যৎও এইটা সংকটে পড়ে যায়। যে কারণে মানুষ রাজনীতি করে সেটা অর্জনের জন্য ভালো বিকল্প পথ দিতে হবে, শক্তিশালী পার্টির ফান্ড তৈরি করতে হবে এবং পার্টির একটা আর্থিক ব্যবস্থা তৈরি করতে হবে। বিএনপি চাইলে এটা করতে পারে। শুধু বিএনপি না, নতুন দল যারা আসতেছে তারাও এটা চিন্তা করতে পারে। আমি তো জামাতের বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানে করতেছে, খুন হইতেছে, বনে বাজারে ঘুরতেছে, তখন উনি দল ছাড়লেন। উনি না, শুধু আরেক মন্ত্রী মোর্শেদ খান ছাড়লেন দল, আরো অনেকে ছাড়ছেন। পদত্যাগ পত্রে মিজানুর রহমান সিনহা বলেন, গত কয়েক বছরে আমার ব্যবসায়িক ব্যস্ততা বাড়া, পাশাপাশি শারীরিক নানা সমস্যা দেখা দিয়েছে। 5 বছর পর ওনার শরীরে জোশ আসিছে, ক্ষমতার কাছাকাছি। মিজানুর রহমান সিনহা, আপনি কোন সালসা খাইছেন এটা কবেন? আমাকে না কন, নয়তো সেই সালসা প্রফেসর ইউনুসের দায়পার পরা বুড়া খাটাস উপদেষ্টা গুলো এনা খিলান, এইগুলা শরীরেও এনা জোশ আসুক। আর আমাক এনা কানে কানে কয়ে দেন না, মিজানুর ভাই বয়স বাড়িচ্ছে তো, আর কিছুদিন পর তো লাগবে আমারও। এনা টেস্ট করে দেখলাম ইনি শরীরে ক্যাঙ্কা জোশ আসে। দিও না, না আমি চিয়ানা দিলেই হবি, পেটে দিয়েন। হ্যাঁ নাকি ভাই আমার?